নিজে বাঁচে না মরে ওটার খেয়াল করে না, মানে জীবনে তাদের কাছে মূল্য নাই। ফাঁকা পাইছি এর জন্য আইসা পড়ছি, ফাঁকা না থাকলে উপর দিয়ে আসতাম। ওভারব্রিজ তো ওইরকম সচল না ভাই, সবাই কম বেশি দিক দিয়ে চলাফেরা করতেছে, আমরাও আসলাম এইভাবেই। ওখানে খোলা রেখে আপনি আবার ব্রিজ চালু রাখবেন, ব্রিজ তো চালু থাকবেই। চোরের ভয়তে কিন্তু মানুষ তালা দেয়, এখন তালা খোলা রেখে তো আপনি আবার জিনিস ওখানে রাখতে পারেন না। ওভারব্রিজ তো ওইরকম সচল না ভাই, এখন আমরা নিজ দিয়ে আসলাম, নিজে একটা ঝুঁকিপূর্ণ, তারপরও আসলাম অতটা না, এটা আমরা নিজ দিয়ে চলে আসলাম। ওষুধ নিতে লাগবে, খানা পানি নিতে লাগবে, আরো যাবতীয় অনেক কিছু নিতে হবে, যেন সবাই কম বেশি দিক দিয়ে চলাফেরা করতেছে, আমরাও আসলাম এইভাবেই। ঠিক যদিও না আমাদের নিজের ঝুঁকিপূর্ণ, নিজের জীবনে একটা ঝুঁকি আছে, তারপর সময় বাঁচানোর জন্য 2-1 মিনিটের সময় বাঁচানোর জন্য অনেক সময় পাবলিক এই কাজটা করে। ওভারব্রিজ ব্যবহার যে আমাদের জন্য দিছে। এখন আমার পায়ের সমস্যা, আমি হসপিটাল থেকে আইছি, হয়তো দেখা যাইতেছে আমার উঠতে কষ্ট হইব, একটু রাস্তা ফাঁকা আছিল এর জন্য একটু আয়া পড়ছি, নাহলে তো আর আসতাম না। ফাঁকা পাইছি এর জন্য আইসা পড়ছি, ফাঁকা না থাকলে উপর দিয়ে আসতাম। এটা সচেতনমূলক ভাবে সবারই সতর্ক হওয়া উচিত। ফ্লাইওভার থাকতে কেন আমরা ফুটপাথ ব্যবহার করব। আমার ছেলে আমাকে বললো যে বাবা নিজদা যাবো, আমি বললাম যে না, কেন নিজদা যাবো, আমরা ফ্লাইওভার থাকতে আমরা সবাই মিলে বাচ্চা কাচ্চা সহ উপর দিয়ে আসলাম। তো এটা যদি সবাই এভাবে সতর্ক হয়, আশা করি এটা অ্যাক্সিডেন্ট থেকে, মানে মানুষের দুর্ঘটনা থেকে অনেকটাই হেল্প হবে। না করার পর ওনারা রাস্তা পার হয়, প্রতিদিন 2-1টা দুর্ঘটনা হয়। এটা বললে আপনার পাবলিক কথা শুনে না, ওনারা জোর করে হলে রাস্তা পার হইব, মানে অতিরিক্ত গাড়ি আসতেছে, গাড়ির মাঝখানে দৌড়ে, মানে নিজে বাঁচে না মরে ওটার খেয়াল করে না, মানে জীবনে তাদের কাছে মূল্য না। মানে ওভারব্রিজ লেভেলেও কষ্ট হয়, সরকার এত টাকা হাজার টাকা খরচ করে ওভারব্রিজ করছে, লিফট লাগাইছে, তারপরে ওনাদের কষ্ট হয়। ওখানে খোলা রেখে আপনি আবার ব্রিজ চালু রাখবেন, ব্রিজ তো চালু থাকবেই, কিন্তু আবার নিচে যাওয়ার পথ কেন খোলা রাখছেন? নিচে যাতায়াতের যে পথ, এই পথ বন্ধ করা দরকার। পথ খোলা রাখবেন, আবার পথচারীদেরকে দায়ী করবেন, আমি এটার সাথে একমত না। দেখেন, চোরের ভয়তে কিন্তু মানুষ তালা দেয়, এখন তালা খোলা রেখে তো আপনি আবার জিনিস ওখানে রাখতে পারেন না। আমি মনে করি সেটার সাথে কিছুটা যৌক্তিকতা আছে, কারণ আপনি খোলাও রাখছেন। টপকায় গেলে সে অবশ্যই, যে টপকায় যাবে সে তার ঝুঁকি সে নিয়ে যাবে। এটা টপকায় সবাই যেতে পারবে না, সবাই যাবেও না, কিন্তু পথ তো খোলা আছে, নিচে দিয়ে যাতায়াতের পথ তো খোলা আছে, এই পথটা স্থায়ীভাবে বন্ধ করা দরকার। ঝুঁকিপূর্ণ যেটা, এটা আমরা কেউ ঝুঁকি না নেওয়াই উচিত। একেবারে সড়ক কর্তৃপক্ষ বা সিটিকরণ সবাইকে ঢালাওভাবে দায়ী করা, পথচারীদেরও কিছু গাফলাতি আছে, হয়তো অলসতা করে আর সিঁড়ি বেয়ে উঠবে, সেটাও দায়বদ্ধতা, যা পথচারীদেরও কিছু দায়বদ্ধতা আছে। তবে আমি মনে করি যে পথ বন্ধ করলে বন্ধ করে রাখা উচিত। খোলা রেখে আপনি কখনোই আপনি চোরকে পাহারা দিবেন আর ওদিকে সামনের জিনিস খোলা রাখবেন, এটা হয় না। এখানে তো ধরেন একে তো হাসপাতাল এলাকা, প্রচন্ড ভিড় হয়, হ্যাঁ, আর মানুষজনকে যতই দেখেন ওরা করে কি, রাস্তার সামনে যে বাসের সামনে যেরকম হাত দেয়, যেটা কখনো অনুচিত। আর হচ্ছে আপনার এখানে ওভারব্রিজটা করা হয়েছে, আগে তো এখানে এক্সিলেটর ছিল না, কিন্তু মূল সমস্যা হচ্ছে আপনার এক্সিলেটর মাঝে মাঝে কাজ করে, অনেকক্ষণ বন্ধ থাকে। আর এখন মানুষজন আপনি যতই বুঝান তারা বুঝবে না, তারা জীবনে ঝুঁকি নিয়ে পারে, যেটা সব খুব অনুচিত আর কি। আগের দিনে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপর বাসে মোটরসাইকেলের সাথে বেড়ে গেছিল, কিন্তু মানুষজন কখনো শুনে না। সবার উচিত যে ওভারব্রিজ ব্যবহার করা, কিন্তু কে বুঝবে বলেন, যার কথা তার কাছে। এখন মানুষজন যদি এখানে সরকার একটা ওভারব্রিজ দিচ্ছে, আমার উচিত ব্যবহার করা, কিন্তু করে না। ঢাকা শহরের সব জায়গার চিত্র এক না, যেমন ধরেন আপনি যদি ওই যে হৃদযোগের সামনে যান, ওইখানে ক্রসিং আছে কিন্তু ওভারব্রিজ না, এটা খুবই জরুরি। এটা ওইখানে প্রায় এরকম ঝামেলা হয়। আর এই পাশে যে এক্সিলেটরটা দিচ্ছে, এটা চালু হওয়ার পর থেকে নষ্ট, কখনো চালু হয় না। সরকারের এদিকে নজর দেওয়া উচিত।